ভালো আছো। তোমাদের সবাইকে জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি তোমাদের সুলতানা মিস। বরাবরের মতো আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। পঞ্চম শ্রেণীর অনুশ্রেণী 5 পৃষ্ঠা 37 থেকে অঙ্ক নাম্বার হচ্ছে 6। তো চলো 6 নাম্বার অঙ্কটা আজকে আমরা করে দেখি। তাহলে 6 নাম্বার অঙ্কটা শুরুতে আমাদের কি করতে হবে, পড়তে হবে। এজন্য আমি বোর্ডে সাজিয়ে নিয়েছি। 6 নাম্বার অঙ্কটা আমরা পড়ে দেখবো। দেখো বলছে কোন স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে। কি বলেছে, যে কোন স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে। একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। কি বলেছে, এখানে বলেছে যে কোনো স্থানে বা কোনো জায়গায় 10 জনের বেশি শিক্ষার্থী আছে। একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। এখন বলছে কতজন শিক্ষার্থীর মধ্যে বিস্কুট কলা বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন। বলছে কি, যে শিক্ষার্থী 10 জনের চাইতে বেশি হবে এবং প্রত্যেক শিক্ষার্থীকে কলা, বিস্কুট এবং চকলেট সমান ভাগে ভাগ করে দিতে হবে। কারণ একজনকে আমি দিব 2টা কলা, আর একজনকে দিব 3টা কলা, এভাবে না। যদি আমি 2টা করে দিই, সবাইকে 2টা করে চকলেট কলা দিতে হবে। যদি আমি 4টা করে চকলেট দিই, সবাইকে 4টা করে চকলেট দিতে হবে। একজনকে 4টা দিব, একজনকে 6টা দিব, একজনকে 5টা দিব, এরকম না। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি তোমরা, যে সমান ভাগে ভাগ করে দিতে চান কলা, বিস্কুট এবং চকলেট। এই যে 3টা জিনিসই সমানভাবে ভাগ করে দিতে হবে। এখন তোমরা একটা জিনিস দেখো, বলেছে কি, যে 10 জনের চেয়ে বেশি শিক্ষার্থী হতে হবে। শিক্ষার্থীর সংখ্যাটা হবে 10 জনের চেয়ে বেশি, কিন্তু 42 জনের চেয়ে অবশ্যই কম হবে। শিক্ষার্থীর সংখ্যাটা 42 জনের চেয়ে কম হবে। কেন 42 জনের চেয়ে কম হবে? কারণ 42 জনের চেয়ে যদি বেশি শিক্ষার্থীর সংখ্যা হয়, তাহলে এখানে আমার 42টি কলা ছিল, 42টি কলাকে আমি সবাইকে দিতে পারবো না। বেশি শিক্ষার্থী হলে কেউ হয়তো পাবে, কেউ আবার বাদ পড়ে যাবে। তাহলে আমার শিক্ষার্থীর সংখ্যাটা হবে অবশ্যই 42-এর চেয়ে কম, কিন্তু 10 জনের চেয়ে বেশি। কারণ এখানে লিখে দিয়েছে যে 10 জনের চেয়ে বেশি শিক্ষার্থী আছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা এখন আমাদের করে দেখাতে হবে। তো তোমরা সবাই জানো যে অধ্যায় 5 অনুশ্রেণী 5 এর অঙ্কতে লসাগু অথবা গসাগু করতে হয়। তাহলে এতক্ষণ আমি যেভাবে বুঝিয়েছি, তোমরা অবশ্যই বুঝে গেছো যে অঙ্কটাতে কি করতে হবে, লসাগু করতে হবে না গসাগু করতে হবে। তাহলে আমরা অঙ্কটি এখন করে দেখি। তো অঙ্কটি করে দেখার আগে আমাদের কি করতে হবে, বোর্ডটা পরিষ্কার করে নিতে হবে। বোর্ডটা পরিষ্কার করলে আমরা এই বোর্ডেও সুন্দর করে অঙ্কটি লিখে দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমরা বোর্ডটা পরিষ্কার করে দিই। তাহলে দেখো আমি বোর্ডটা ক্লিন করে নিয়েছি লেখার জন্য। আর তোমরা কি করবা, তোমরা তো এখন বই পাচ্ছ না, অঙ্ক দেখতে পাচ্ছ না। এই জন্য তোমরা তোমাদের বইটা খুলে নাও, পৃষ্ঠা 37। তোমরা যারা এখন এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, তারা সবাই বইটা সামনে খুলে রাখো। তাহলে এখন দেখো, যেহেতু বলেছিল যে 10 জনের চেয়ে বেশি শিক্ষার্থী আছে এবং প্রত্যেক শিক্ষার্থীকে কি দিয়েছে, 42টি কলা, 84টি বিস্কুট এবং কতটি ছিল, 105টি চকলেট সমান ভাগে ভাগ করে দিয়েছিল। তাহলে এই অঙ্কটাতে আমার কি করতে হবে, এই অঙ্কটাতে অবশ্যই আমাদেরকে গসাগু করতে হবে। গসাগু না করে যদি আমরা লসাগু করি, তাহলে অবশ্যই উত্তরটা 42-এর চেয়ে বেশি হয়ে যাবে। আর আমার উত্তর অবশ্যই 42-এর চেয়ে বেশি হলে হবে না, কারণ বেশি যদি হয় তাহলে প্রত্যেক শিক্ষার্থীকে আমি কলা ভাগ করে দিতে পারবো না। তাহলে এই জন্যই আমার অঙ্কটা করতে হবে গসাগু। গসাগু করার জন্য এই অঙ্কটা আমাদের সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লেখার জন্য আমরা কি করব, এটা মনে করো আমার সম্পূর্ণটাই খাতা। এই বোর্ডটা মনে করব আমার এটা খাতা। তাহলে মার্জিনের নিচে, মার্জিনের কতটুকু নিচে আমরা লেখা শুরু করব, আমার যদি হয় এটা মার্জিন, সাপোজ ধরো এটা আমার মার্জিন, দাগটা বাঁকা হলো বোর্ডে দিলাম তাই।
তাহলে মার্জিনের নিচে বলেছি আমি, কতটুকু নিচে, মার্জিনের এই যে এইরকম করে 2 আঙ্গুল মতো নিচে এখানে আমরা লিখবো 6 নং সমস্যার সমাধান। এটা কত নাম্বার ছিল, এটা ছিল 6 নং সমস্যার সমাধান। এই লেখাটা অবশ্যই আমরা খাতার মাঝ বরাবর লিখব, বুঝতে পেরেছ? এই যে লেখাটা লিখবা, এই লেখাটা অবশ্যই অবশ্যই তোমরা খাতার মাঝ বরাবর লিখবা। এটা যদি শুরুতে লেখো তাহলে বেশি মানে ভালো দেখাইবে না, এদিক পুরোটাই ফাঁকা থেকে যাবে, এই জন্য এটা মাঝ বরাবর লিখবা। এখন দেখো তোমাদের খাতার কিন্তু এই যে এই পাশেও মার্জিন থাকে, তাই না? এখানে কোথা থেকে শুরু করবা, আবার 6 নং সমস্যা সমাধানের পর কতটুকু জায়গা রেখে তুমি শুরু করবা, সেটা তো একটা বিষয় আছে, তাই না? তাহলে আমরা এখান থেকে তোমরা যদি রোল টানা কাঠ ব্যবহার করো, তোমরা অনেকেই অবশ্যই রোল টানা কাঠ ব্যবহার করো, যদি রোল টানা কাঠ ব্যবহার করে থাকো তাহলে এখান থেকে তোমরা 2 লাইন পরে এবং মার্জিনের সাথে যেন না লেগে যায়, তোমার এই লেখাটা মার্জিনের সাথে যেন না লেগে যায়, এজন্য এখানে 1 আঙ্গুল মতো ফাঁকা রেখে এখান থেকে শুরু করবা। আর উপর থেকে কতটুকু ডিসটেন্স রাখবা, উপর থেকে 2 আঙ্গুল মতো, ঠিক আছে? 2 ঘর। আর যদি রোল টানা কাঠ ব্যবহার না করো তাহলে আইডিয়া করে তুমি এরকম ফাঁকা রাখবা। তারপরে এখান থেকে তাহলে আমি কি করব, আমি তো এখানে 6 নং সমস্যার সমাধান দিয়ে দিয়েছি, এখানে তো আমার কোনো অঙ্ক নাম্বার লাগবে না, ঠিক আছে? এখন আমাকে সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে আমি কিভাবে লিখবো, সাজিয়ে আমরা লিখতে পারি যে 42, 84 এবং 105 এর গসাগু যত হবে, বা এভাবে আমরা লিখতে পারি যে 42, 84 এবং 105 এর গসাগুই হবে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমার এখানে কি করতে হবে, যে 42, 84 এবং 105 এর গসাগু যত হবে ততজন শিক্ষার্থীর মধ্যে কলা, বিস্কুট এবং চকলেট সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এখন দেখো এখানে যে এই কথাটা আমি বললাম, এই কথাটা কি তোমরা মুখস্থ করবা? মুখস্থ করার দরকার নেই, কারণ এই যে আমি যে কথাটি বলেছি সেই কথাগুলো তোমার অঙ্কের লাইনেই আছে, ঠিক আছে? তাহলে এটা মুখস্থ করার দরকার নেই, তোমরা বই দেখেই লিখবা। প্রত্যেকের কাছে বই আছে, তোমাদের আমি আগেই বলেছি যে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা সামনে বইটা খুলে নাও, তাহলে বইয়ে লেখা আছে, বই দেখে দেখে লেখো। তাহলে কি লিখবো এখানে, যে 42, 84 ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে দেখো এখন আমি কি লিখেছি, যে 42, 84 এবং 105 এর গসাগু যত হবে ততজন শিক্ষার্থীর মধ্যে কলা, বিস্কুট ও চকলেট সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। বুঝতে পেরেছো? এই যে এই লাইনটা তোমরা অবশ্যই বই দেখে লিখবা, কারণ এই লাইনটা বইয়েই দেওয়া আছে, খালি জাস্ট একটু তোমাদের সাজিয়ে এই কথাগুলো সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব, আমরা এখন গসাগুটা বের করব। তাহলে 42, 84, 105 এর গসাগু, ঠিক আছে? তাহলে 42, 84, 105। এখন দেখো যে এটাকে আমরা গসাগু বের করবো, তোমরা সবাই অবশ্যই জানো গসাগু বের করতে কত দিয়ে আমার ভাগ যাবে এই সংখ্যাগুলোকে, এটা আমাকে দেখতে হবে। এখন দেখো আমরা সব সময় চেষ্টা করবো সবচাইতে ছোট সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার। সবচাইতে ছোট সংখ্যা এখানে কত, এটা হচ্ছে 2। 2 দিয়ে 42 কে ভাগ যায়, 84 কে ভাগ যায়, কিন্তু 105 কে ভাগ যায় না, তাহলে এটা অবশ্যই আমার 2 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে? তাহলে আমার আচ্ছা দেখো, তাহলে 2 দিয়ে যেতে যাবে না, এবার আমরা বুঝতে পারছি এটা অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো এখানে আমার 3 একে 3, তারপর 12 থাকলো, 3 4 12, তারপরে হচ্ছে তোমার 3 দুগুনি 6, 3 8 24, এখানে হচ্ছে তোমার 3 3 9, 3 5 15, ঠিক আছে? এবারও আমার 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়েও যাবে না,
4 5 6 দেখো 7 দিয়ে এবার আমার ভাগ যাবে, তাহলে 7 দুগুণে 14, 4 7 28, 5 7 35। এখন দেখো তো 2 4 এবং 5 এই যে এই সংখ্যাগুলোকে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়? যায় না। 2 এবং 4 কে যাবে, কিন্তু এটা তো আমার গসাগু, এটা তোমার লসাগু না যে কোনো দুটো সংখ্যা ভাগ গেলেও দেওয়া যাবে, তাই না? যেহেতু এটা আমার গসাগু সেহেতু এটা আর ভাগ দেওয়া যাবে না। তাহলে অতএব নির্ণয় গসাগু, এখানে কি হবে 3 গুণিত 7 সমান হচ্ছে 3 7 21, এটা হচ্ছে যোগ, যেহেতু সংখ্যা আমরা বের হয়ে গেছে, তাই না? কারণ আমরা বলেছি এখানে যে গসাগু যত হবে ততজন শিক্ষার্থীর মধ্যে কলা বিস্কুট এবং চকলেট সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমরা এখানে সংখ্যা কতজন পেলাম? সংখ্যা পেলাম 21 জন। তাহলে আমার শিক্ষার্থী কতজন? শিক্ষার্থী হচ্ছে 21 জন। বুঝতে পেরেছো? তাহলে এটা আমি উত্তর লিখে দিলেই হয়ে যাবে। উত্তর হয়ে গেল আমার কতজন? উত্তর শিক্ষার্থীর সংখ্যা 21 জন। আশা করি তোমরা আমার অঙ্কটা বুঝতে পেরেছো। শুরুতেই আমরা কি করব? শুরুতেই আমরা 42 84 এবং 105 এর গসাগু বের করব। গসাগু বের করার আগে আমাদের দেখতে হবে যে অঙ্কটা গসাগু হবে না লসাগু হবে, ঠিক আছে? আর এই নিয়মটা তো তোমাদের এর আগের ভিডিওতে আমি ভালো মতো পরিষ্কার করে বলেছি। তোমাদের কারো যদি ঘাটতি থেকে থাকে তাহলে তোমরা আমার সেই ভিডিওটা দেখে আসবা। তাহলে গসাগু করব। গসাগু করার পর যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের এখানে শিক্ষার্থীর সংখ্যা। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবা। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করবা। আল্লাহ হাফিজ।